তাহলে আওয়াজ উঠাইতে হবে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন আমার জানার দরকার নাই। আপনি একটু ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। আরো আধা ঘন্টা বাড়াইলাম, তাও একটু আপনাদের উপকার যদি হয়, একটু কথা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন আমার জানার দরকার নাই। আপনি সিল কারে মারেন আমার জানার দরকার নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কালিমা পড়ে থাকেন, আল্লাহর নবী আখিরাতে যদি বিশ্বাস করে থাকেন, আওয়াজ উঠাইতে হবে। সব বরদাস্ত করা যাবে, বাংলাদেশে বরদাস্ত করা হবে না। 80 সাথে বলেন, 80 সাথে কে কে আছে? আল্লাহকে হাত উঠায় রাখেন, আল্লাহ কবুল করেন। হাত তামান, ভুল বুঝেন না আমাদেরকে, আমরা আপনাদেরকে বুঝাইতে আসছি, আপনারা বুঝেন। চক্রান্ত আসবে, মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। চক্রান্ত আসবে। একটা জায়গায় আমাদের বিভক্তি আমরা চাই না, সেটা হচ্ছে স্বাধীনতার জায়গায়, মানচিত্রের জায়গায় বিভক্তি চাই না, ইমানের জায়গায় বিভক্তি চাই না। আমরা এই জায়গায় ভুলে যাব, শাইখুল হিন্দের কথা মনে করব। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হাতের 5টা আঙ্গুলের মাথা একসাথে না ফাঁক ফাঁক লাগানো আলাদা? কয় আলাদা কখন থাকে? যখন কাম থাকে না। যখন কাম নাই তখন আঙ্গুলের মাথা কি? কিন্তু ভাত খাওয়ার সময় আঙ্গুলের মাথা একখানে থাকে না, ফাঁক হয়, একখানে হয়ে যায়, এক জায়গায় এসে পড়ে। হ্যাঁ শোন শোন, আমরা এটা আমি বুঝাইতেছি আর কি, উনি তো আরেকটা বলছেন। শোন শোন, আমাদের এক মাথা আওয়ামী লীগ, এক মাথা বিএনপি, এক মাথা জামাত, হেফাজত ইসলামী আন্দোলন, আমাদের মাথাগুলো সব বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিন্তু দেশ রক্ষায়, ইমান রক্ষার খাওয়ানোর সময় যদি আসে, ওই আঙ্গুলের মাথা কিন্তু আর বিচ্ছিন্ন থাকবে না। আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে হেফাজত করে, কে ইসলামী আন্দোলন করে। সব একসাথে একসাথে হইয়া এই দেশ বিরোধী নাস্তিক চক্রকে প্রতিরোধ করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি চলে গেছি বহুদূর। ওই যে বলছিলাম, আমাদের গর্বের জায়গা, আমাদের শিক্ষার গোড়ায় কি? বলেন ভুলে গেছেন? ও যারা আছেন সামনে, ওরা তো ওই সময় ছিলেন না আমি যখন কথা শুরু করছিলাম। হ্যাঁ, আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুযোগ আপনাদের ছিল না? এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আর সুযোগ ছিল না? না আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি নিছে, এই পরিচয় আর কেউ দিতে পারবে না? এমন কিছু বলেন, এমন কিছু দিতে পারেন নাই। শুধু আমি এইটুকু জানতে চাই, এই যে সন্তানকে দিন শিখাচ্ছেন না, এই যে দিনই শিক্ষার সাথে আপনার সন্তানের কোনো সম্পর্ক নাই, আপনারও নাই, ঠকছেন না, জিতছেন খালি এতটুকু কন্ত। জোরে কয় না, ঠইগাও কয় না কথা। আচ্ছা, সমাজ বাস্তবতায় 3টা উদাহরণ দেই, আমরা জিতছি না ঠকছি। আপনি উদাহরণটা শুনেন। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, যেখানে আমি জুমা পড়াই। আমার মসজিদ বলতে আমি জুমা পড়াই, মালিক না, চাকরি করি। তো এক সময় তো ঢাকার সব শেঠরা ধানমন্ডিতে থাকতো। এখন না গোলশান, বাড়িধারা, বনানী, উত্তরা, কত শহরে। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে। ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, পিএইচডি করা। বাবার মৃত্যুর খবর শুনে সে আসছে। ভালো ছেলে, নাইলে তো আসতো না। কই তা আঞ্জুমানে মফিদুল ইসলাম রাদিয়াল্লাহু আনহু টাকা বাড়াই দিয়েছে, জানাজা পড়তে আসতেছে। ছেলে আসার পর হসপিটালে লাশ ছিল, আনুষ্ঠানিকতা সেরে লাশ আনা হয়েছে আমার মসজিদে, জানাজা হবে। আবারও বলতেছি আমার মসজিদ, বুঝা লইয়েন, আমি জেনে চাকরি করি। তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন, কি হুজুর, এলাকার প্রভাবশালী মানুষ, অনেক পুরান পরিবার, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। ঠিক আছে। জোহরের সময় জানাজা, লাশ সামনে, ওই আমেরিকা থেকে আসা ছেলে পাশে দাঁড়ানো। জানাজায় দাঁড়াবো ঠিক আগ মুহূর্তে দেখি ওই ভদ্রলোক হাউমাউ করে কান্না করতেছে, ছেলে। তা আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, এই টাইপের মানুষ যারা অনেক লেখাপড়া করে, বিদেশ ঘুরে, মাথা স্টেডিয়াম হয়ে যায়, এদের কান্না কেন জানি কমে যায়। এটা আমার কথা। বড়দের কথা হচ্ছে, আল্লাহ থেকে বান্দার সম্পর্ক যত দূরের যাবে, তার দিল তত শক্ত হইতে থাকবে।
আল্লাহর সাথে সম্পর্ক যত নিবিড় হবে দিল তত নরম হবে। ওই মানুষটার কান্না দেখে আমি অবাক হয়ে তাকাই আছি। এই মানুষ তো কান্নার কথা না, কান্দতেছে বাচ্চাদের মতো হাউ মাউ করে। তা আমি যেহেতু এলাকার ছেলে, আবার খতিব, ডাক দিছি সান্ত্বনা দেওয়ার জন্যে। আমারই তো ভাই, ছোটবেলায় দেখছি একসাথে, আমি ওই মহল্লায় বড় হওয়া। তো ডাক দিয়ে বলতেছি, ভাই আমারও তো বাবা নাই, আপনার বাবাও চলে গেছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ধৈর্য ধরে সবর করো। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। আমি তো অবাক হয়ে গেছি, আরো বেশি অবাক হয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম, তো কেন কান্না করতেছে, কেন কান্না করতেছে? ভদ্রলোক বলে কি জানেন, বলে আমি যে জানাজা পড়বো আমার বাবারে কিছু কথা জিজ্ঞেস করতেছি, বাবা তো জবাব দেন। কি কথা জিজ্ঞেস করতেছি? ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দ কুরবানি করেছ, হয়তো সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছ হয়তো, কিন্তু বাবা এখন আমি তোমার জানাজা পড়ব। ও বাবা জবাব দাও, তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব, এই জানাজায় কি পড়তে হবে এইটা কেন শিখাইল না আমার, এখন জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান, যে মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মায়ের গর্ব করা সাজে না। গর্ব বাহিরে করেন, ভিতরে জ্বলে, তাও আমরা জানি। ভিতরে যে আপনাদের আগুন জ্বলতেছে পুইরা শেষ, তাও জান। আবার পত্রিকাওয়ালারাও কয়দিন আগে আম করে জানান দিস। দ্বিতীয় উদাহরণ আমার পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা আমার মোল্লার কথা না। কি লেখছে? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা নাকি? মিথ্যা না সত্য? বড় বড় শিক্ষিত বানায় দেন, পোলাপেন বউলে জায়গা আরেক দেশে। বাপ মা কই তৃতীয় উদাহরণ, বাপ মা কই তৃতীয় উদাহরণ? বৃদ্ধাশ্রমে। কোথায়? সমাজ বাস্তবতায় বুঝাচ্ছি, আপনি খণ্ডন করতে পারবেন না। দ্বিতীয় রাস্তা নাই। গত রোজার ঈদের দিনের কথা, এটা দলিল দিচ্ছি আপনাদের। গত রোজার ঈদের দিনের কথা, কোন টেলিভিশনওয়ালারা ডকুমেন্টারি বানাবে গেছে বৃদ্ধাশ্রমে ঈদের দিন। ভিডিও ক্লিপ পাঠাইছে আমার একজনের মোবাইলে, দেখছি বুড়া বুড়ি তাদের সাক্ষাৎকার নিচ্ছে, ঈদ কিভাবে উদযাপন করছে। হাতের মধ্যে সিন্নি বা পায়েসের পেয়ালা ছিল, হয়তো খেতে পারছে না, নাড়ে চাড়ে। সাংবাদিকরা কথা বলে মুখ ফিরায় আনে, ভাবছেন খুব অসহায় অভাবী মানুষেরা। না, ওদের পরিচয় থেকে জেনেছি ওরা এলিট শ্রেণীর মানুষ, হাই সোসাইটি, নিজেরা উচ্চ শিক্ষিত, বড় পদে চাকরি করেছে। আরে এখনো একটা ভিডিও আছে, জাতিসংঘে চাকরি করতো এক মহিলা, বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা পরিচয় দিচ্ছেন আর কাঁদতেছেন, কষ্টে মুখ ফেটে যাচ্ছে। ঈদের আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই, সব বৃদ্ধাশ্রমে। ওদের কান্না দেখে ঝরঝর করে পানি আসছে। কিন্তু দোস্ত, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। কি সেটা? এই যে মা বাবা পরিচয় দিচ্ছে নিজেদের, ছেলেরা কে কোথায় থাকে, কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কানাডা, হয় কিভাবে বলছে। এই পরিচয় দেওয়ার সময় একজন মাও বলেন নাই আমি হাফেজের মা। এই বৃদ্ধাশ্রমের ওই বৃদ্ধ পরিচয় দেওয়ার সময় একজন বৃদ্ধ বলেন নাই আমি আলেমের বাবা। এটা কোন হাফেজ আলেমের বাবা বলতে পারেন না। তাকে শেখানো হয় তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। ভাবলন, গর্ব করেন না? গর্ব করেন, আফসোস করার কথা, আফসোস করার কথা। আফসোস করবেন একদিন, আল্লাহ মাফ করুক। এটা আমি পরে বলতেছি একটু ইনশাআল্লাহ।
তার আগে আমাদের কথা বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, দিন শিখেছি, আলহামদুলিল্লাহ, বলেন তো একটু, তালে তালে বইলেন না, হুজুগে বইলেন না, আমাদেরকে খুশি করার জন্য বইলেন না, একটু দিল যদি সায় দেয় তাইলে বলেন আমরা দিন শিক্ষা মাদ্রাসায় পড়া জিতছি না ঠকছি? একটু কম তো। আমাদের মা বাবা জিতছেন না ঠকছে? আমরা কি জিতছি আল্লাহ জানে, আপনারা কি জানেন আল্লাহ জানে। শুধু এতটুকু বলি, ঠকি নেই, এটা বিশ্বাস রাখেন। আমি ছোট, যখন খুব ছোট, দুইটা বিষয় নিয়ে আমার মানুষ খুব মায়া করতো। এক হলো গলা নাকি ছিল খুব সুন্দর, এখন তো আর নাই কিচ্ছু, গলা বলা নাই, ফাটা বাসাও নাই। আগে ফাটা বাসা ছিল, এটাও শেষ, এখন সুরসুরা বাস হয়ে গেছে। আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম একদম মনে পড়তো, একদম এখনো ছোটবেলার পড়ালেখা সব মাথায় আছে আলহামদুলিল্লাহ। তো এই যে খুব মানুষ মায়া করত। তা আমরা ধানমন্ডিতে যে বাসায় ভাড়া থাকতাম, বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে, আমারে নিয়ে নিয়ে পড়াইতো। আমি ছোট 6-7 বছর, নিয়ে নিয়ে পড়ায়। আর অবাক হয়, এটা কি জিনিস, যা বলে দিই সব পারে, সব পারে। আমার মনে আছে, আমার খালি সরু সরাইয়া পড়াইয়া ইত্তেফাক লেখাটা দিয়েছিল, কয়টা পড়ো তো, আমার স্পষ্ট মনে আছে। আমি পড়ছিলাম ই ওয়ে ফাক, কি পড়ছি বুঝেন নাই না? আরে ইত্তেফাক লেখা আছে না, তো ইত্তে লিখতে ও লেখা লাগে না, উপরে দিয়ে দাগ দিয়েছে তো কেন ইত্তে হয়ে গেছে, তো আসলে আসলে ও। আমি তো জোড়ো মাত্র সরু সরাইয়া পড়ছি, আমি তো আর জানি না দাগ দিলে এটার বেটার পরিচয় পাল্টাইয়া যায়। আমি তো পড়ে লেছি কি ই ওয়ে ফাক, কি ওরা হাসতে হাসতে শেষ। তো ওরা অবাক হই, তুই কি একটু পড়াই দিলে সব পারে। তো আম্মারে যায়া ওই আপারা বলতো আম্মারে যায়া, খালাম্মা এই পোলাটার এই মেধাবী ছেলেটারে আপনি নষ্ট করেন না খালাম্মা, আপনার নষ্ট করেন। নষ্ট বুঝছেন নি? নষ্ট বুঝছে? মাদ্রাসায় পড়ায়েন না, ঠিক। এখন কোন আপনারা আমারে মা বাবা মাদ্রাসায় পড়ায় নষ্ট করছে না জিতাইয়া দিছে? কেমনে জিতেছে শুনেন, আমি তো ছোট মানুষ, আমারটাই বলতেছি, বড়দের হিসাব আলাদা। এই আমার মতো ছোট মানুষটাই রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো ঠিক, এটা আমি হলফ করে বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য মানুষের পক্ষ থেকে যে মহাব্বত আর ইজ্জত বরাদ্দ দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা ধারে কাছেও নাই, এটা আমি হলফ করে বলতে। আমার মা বাবাও ঠকেন নাই আমার মাদ্রাসায় পড়াইয়া। কেন? এটা ছোট্ট করে বুঝেন। দেখেন প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম চলছে কন্টিনিউ। ঈদের দিনেও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোনো দিন আমার যায়, আমার তো মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা জিতছেন না ঠকছে। শুধু কি তাই, আমার কিছু আলাদা পাগলামিও আছে। আমি আমার মা বাবার আশেক, ওস্তাদদের আশেক, দোয়ায় চলতেছি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে যাই, কুমিল্লা দাউদকান্দির কাছে মাদ্রাসা আছে, পিছনে মা বাবার কবর। এই মাসেও গেছি, এই ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে দৌড়মারি, সুন্নত তরিকায় জিয়ারত করে যায়া দুইজনের মাথার কাছে যায়া বসি। বসে বসে ওই হৃদয়ের একটা আকুতি, কি করব এখন তো চাইলেই আর মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারতেছি না, এখন তো চাইলেই একটু পাওগুলা টিপে দিতে পারতেছি না, এখন তো চাইলেই এই কনকনে শীতের মধ্যে একটা কম্বল ঢুকাইয়া দিতে পারতেছি না। তা আমি যা পারি তাই করি যাইয়া। সবসময় এই আমলটা আমার হয়, দুইজনের মাথার কাছে বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। কিছুক্ষণ তিলাওয়াত কইরা ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর ওসিলায় তারা কোরআন শিখাইছেন তাই পড়তেছে। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দেয়া গেছেন, ও আল্লাহ, আজকে তারা বড় একা, কিন্তু আমি চাই তারা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আফসোস এই দুনিয়ায় করেন, আমরা জানি। আফসোস আল্লাহ না করুন,
আখিরাতেও করতে হবে। কোরআনের কথা সূরা আহজাবের মধ্যে আসছে, যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করছেন, ওই সন্তান কিন্তু ঠিকই আখিরাতে আল্লাহর আদালতে আপনার ক্যারিয়ারটা কিন্তু বরবাদ করে দিবে। বলে কেমনি? কোরআনে আসছে এই সন্তান, এই অধীনস্থ ছোট ভাই হোক, কর্মী হোক, নেতার বিরুদ্ধে, বড় ভাইয়ের বিরুদ্ধে, মুরব্বীর বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার মোকদ্দমা দায়ের করে কি বলবে? কোরআন বলছে তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব